একটা সুন্দর মনোমুগ্ধকর দিন। মন চাইছে একটু হেঁটে আসি। পাখিদের কলতান, গাছে ঘেরা কোনো সবুজের মধ্যে মিশে থাকা সোনালি রোদ মেখে কোনো এক নিরুদ্দেশে, যেখানে কেউ কোথাও নেই, সেই অজানার মধ্যে আমি বেরোলাম, চলতে লাগলাম। চারপাশে প্রকৃতির আবেশে আচ্ছন্ন আমি, আধো ঘুমে আধো জাগরণে আমি হেঁটে চললাম। চলতে চলতে আমি দেখলাম পরিবেশটা কেমন বদলে গেল। মনে হলো আমি কয়েক কদমও এগোইনি। মনে হলো আমি এক কবরস্থানে দাঁড়িয়ে, চারিদিকে উঁচু উঁচু ঢিবি, কবর। পথগুলো কেমন পেঁচানো, জটিল। এক এক অবাস্তব গোলক ধাঁধার মধ্যে আমি হেঁটে চলেছি। মনে হলো আমি হাঁটছি না, ভেসে চলেছি। আমি ভেসে চলেছি এক খরস্রোতা নদীর টানে। আমি ভেসে চলেছি ওই পেঁচানো পথ দিয়ে। আমার সামনে দিয়ে ওই উঁচু উঁচু ঢিবিগুলো পার হয়ে যেতে লাগলো একের পর এক। আমি ভেসে চলেছি দূরে এক এক সদ্য বানানো কবরের দিকে। আমার আমার দৃষ্টিটা আটকে গেল সেখানে। আমি যেন এগিয়ে চলেছি ওটার দিকেই। কি মারাত্মক একটা আকর্ষণ ক্ষমতা! কখনো কখনো সেটি মিলিয়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে আমার চোখের সামনে। অনেক 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 পতাকা নিয়ে কারা যেন হেঁটে চলেছে, তাদের দেখা যাচ্ছে না। শুধু পতাকাগুলো বাতাসে আলোড়িত হচ্ছে, মনে হচ্ছে মহা সমারোহে কোনো বিরাট উৎসব চলেছে, অথবা কোনো মৃত্যু মিছিল। জানি না, তবে তারা এগিয়ে চলেছে আমার চারপাশে, আমার আগে পিছে ডায়ে বাঁয়ে। আমি ভেসে চলেছি স্রোতের দোলায়, দুলতে 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 দুলতে। হঠাৎই আমার চোখের সামনে সেই সদ্য খোঁড়া কবরের উঁচু ঢিবিটা দেখতে পেলাম, একদম আমার চোখের সামনে। আমি লাফ দিলাম সবুজ ঘাসের উপর, আর সঙ্গে সঙ্গেই আমার পায়ের তলার মাটি আচমকা সরে গেল। আমি গিয়ে পড়লাম কবরের পাশের ঢিবিটার উপর। দেখলাম দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছে। দুজনে মিলে শূন্যে তুলে ধরেছে একটা কবর ফলক। ওখানে পৌঁছানো মাত্রই তারা সজোরে মাটির উপর গেঁথে দিল সেই কবর ফলক। এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন আমি। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে আঁকড়ে ধরছে, ধীরে ধীরে আমায় গ্রাস করছে কোনো অন্ধকার। আমার চোখের সামনে তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নামহীন কবর ফলক। আমি দেখলাম ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মানুষ, একটা ট্রাউজার আর কোনো রকম ভাবে গায়ে জড়ানো একটা জামা, যেন সদ্য ঘুম থেকে উঠে এসেছে। মাথায় একটা মখমলের টুপি, হাতে একটা অতি সাধারণ পেন্সিলটা বাতাসে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা আঁকছে অথবা লিখছে। সে এগিয়ে এলো বিশাল আকারের পাথরের ফলকটার সামনে। খাড়া ভাবে দাঁড়িয়ে সে সোনার অক্ষরে লিখল, এখানে শায়িত। প্রতিটা অক্ষর সুন্দর, স্পষ্ট এবং উজ্জ্বল। স্নিগ্ধ সোনালি আভা বেরিয়ে আসছে প্রতিটা অক্ষর থেকে। শিল্পী আর ওই ফলকটির মাঝে একটা উঁচু ঢিবি। আমি অধীর আগ্রহে মোহাচ্ছন্নের মতো তাকিয়ে আছি লেখাটির দিকে, কিন্তু লেখাটি আর এগোচ্ছে না।
কি একটা যেন তাকে বাধা দিচ্ছে। অবশেষে পেন্সিলটা তার হাত থেকে পড়ে গেল। শিল্পীটি আমার দিকে তাকালো, তার চোখে বিরক্তি। মনে হলো যেন আমিই দায়ী। আমার 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 বোধ আচ্ছন্ন হয়ে আসছে, আমার ভাবনা জড়তা আবিষ্ট। কেন 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 এভাবে আমার দিকে তাকিয়ে? আমি তো দায়ী নই। আমি কি দায়ী? ও আমাকে ভুল বুঝছে। ঠিক তখনই তখনই কোনো এক গির্জায় বেজে উঠল ঘন্টা, আবার থেমেও গেল। আমার খুব কাঁদতে ইচ্ছা করছে, চোখ ফেটে বেরিয়ে আসছে জল। চোখের সামনে এক অসহায় শিল্পী যে চাইছে অথচ পারছে না। কোনো উপায় নেই। কোনো উপায় কি নেই? দেখলাম শিল্পী তার মনে সাহস জুগিয়েছে, তুলে নিয়েছে পেন্সিল। সব বাধা উপেক্ষা করে সমস্ত শক্তি দিয়ে আঁচড় কাটছে পাথরের নিরেট বিশাল ফলকটার উপরে। খুব আনন্দ পেলাম। এভাবেই তো জয় করতে হয়। কিন্তু 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 তার লেখা তো কই আগের মতো অত সুন্দর নেই। সেই সোনালি আভা হারিয়ে গেছে। কেমন যেন একটা আঁকা বাঁকা, ওই ওই পথটার মতো। কোথায় যেন অন্ধকার। শিল্পী বড় আকারে লিখল, কে। তারপর সজোরে মাটিতে পা ঠুকলো। এক বিশাল শব্দে কবরের চারপাশের মাটি সরে গেল, আমাকে ঢাকা দিয়ে দিতে লাগলো। আমি উন্মাদের মতো খুঁড়ে চলেছি মাটি অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য। আমার হাতে আর সময় নেই। আমি কোথাও যেন তলিয়ে যাচ্ছি। মনে হচ্ছে সবকিছু সাজানো, সবকিছু সব 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 শুধু লোক দেখানোর জন্যই। মাটির এই পাতলা স্তর ঢিবি করে রাখা হয়েছে, আর তার ঠিক নিচেই আছে কোনো একটা বিশাল বড় গর্ত, যার চারপাশে দাঁড়িয়ে আছে প্রবল শক্ত দেওয়াল সোজা ভাবে। আমার শরীর আচ্ছন্নের মতো সেই গর্তে শায়িত শরীরে ডুবে গেল। আর আমার মাথাটা বেরিয়ে আছে বাইরে। দেখলাম বাইরে উপরে কোন এক অদৃশ্য শিল্পীর হাতের টানে লেখা হয়ে যাচ্ছে আমার নাম ওই পাথরের বড় ফলকটায়।